আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডি ইতালিয়ান কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আজকে আপনাদের সাথে যে পিৎজার রেসিপি শেয়ার করব তার ইনগ্রিডিয়েন্টের সাথে আপনাদেরকে পরিচয় করায় দিই। যারা আমাকে এই পর্যন্ত সাপোর্ট করে আসছেন, এত ভালোবাসা দিয়ে আসছেন, তাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। সবসময় এভাবে আমার পাশে থাকবেন, আমার এই ছোট চ্যানেলটাকে সবাই সাপোর্ট করে যাবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ইতালিয়ান পিৎজা টেস্ট নিতে হলে বিডি ইতালিয়ান কিচেনের সাথে সংযুক্ত থাকেন। আপনাদেরকে আমি চেষ্টা করব যতটুকু সম্ভব ইতালিয়ান যে পিৎজা সেটার টেস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এবং সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সবসময় আপনাদেরকে নতুন নতুন রেসিপি উপহার দিব। আমাকে সবসময় আপনারা সেভাবে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সেভাবে সহযোগিতা করবেন যাতে আমি সামনে আরও আপনাদেরকে নতুন নতুন রেসিপি উপহার দিতে পারি। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স, এখন আপনাদের সাথে যে পিৎজাটা শেয়ার করব তার ইনগ্রিডিয়েন্টের সাথে আপনাদেরকে পরিচয় করায় দিই। ইতালিয়ান ভাষায় এটাকে মেলানজানে বলে। বেগুন, এগ প্ল্যান্ট ফ্রাই, এটা হচ্ছে মোজারেলা, এটাকে একটু পাতলা করে আমি কেটে নিয়েছি যাতে আমি ওইটার উপরে ইউজ করতে পারি। এটা হচ্ছে বিফ সালামি পিকান্তে ইতালিয়ান ভাষায় বলে, অনিয়ন, টমেটো সস এবং মোজারেলা, এবং লাস্টে আমি ইউজ করব ফ্রেশ ব্যাজিল লিভ। তো এই হচ্ছে আজকে পিৎজার ইনগ্রিডিয়েন্ট। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। ডোটা নিয়ে নিলাম। আপনাদের সাথে আমি আরেকটি ভিডিওতে শেয়ার করছি একটা ডো কীভাবে তৈরি করে, সেটা অবশ্যই আপনারা দেখে থাকবেন। কিভাবে একটা ডো তৈরি করে এবং ফ্রোজেন করে রাখা যায় কিভাবে, সেটাও আপনাদেরকে বলছি। অন্তত 3 মাস আপনারা একটা ডো করার পর সেটাকে আপনারা ফ্রোজেন করে রাখতে পারবেন। ইতালিতে মানে পিৎজার মেনুর শেষ নাই, রেসিপি শেষ নাই। আপনি যেভাবে চাইবেন সেভাবে আপনি পিৎজা তৈরি করতে পারবেন। শুধু আপনার মেন হচ্ছে ডোটা যদি আপনি ঠিক মতো করতে পারেন তাহলে আপনি যে কোনো ইনগ্রিডিয়েন্ট ইউজ করে পিৎজা তৈরি করতে পারবেন। তো যারা এখনো বিডি ইতালিয়ান কিচেনের সাথে সংযুক্ত হননি অবশ্যই সংযুক্ত হয়ে যাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদেরকে আমি চেষ্টা করব নতুন নতুন ইতালিয়ান পিৎজার রেসিপি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। বিডি ইতালিয়ান কিচেনের সাথে সবসময় থাকবেন। সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। যারা এখন পর্যন্ত আমার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছেন তাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা। টমেটো সস, এগ প্ল্যান্ট ফ্রাই যেটা বলছিলাম আপনাদেরকে শুরুতে, মেলানজানে ইতালিয়ান ভাষায় বলে আর কি, মেলানজানে। এটার উপর আমি একটা করে চিজ দিয়ে দিব। সালামি পিকান্তে, এবং এরপরে দিব আমি অনিয়ন, এখন আমি এটা মোজারেলা দিব। ভিউয়ার্স দেখেন, আপনাদেরকে বলছি পিৎজা আপনারা এইভাবে যদি এলাস্টিক করেন তাহলে আপনি এটাকে
যতটুকু সম্ভব আপনি এটাকে টেনে লম্বা করতে পারবেন। ওকে, ওকে ভিউয়ার্স, এটাকে এখন আমরা ভিতরে দিয়ে দিব। তো ভিউয়ার্স, আমরা 1 মিনিট পর আবার আপনাদের সাথে দেখা করি। তো ভিউয়ার্স, আমাদের পিৎজা হয়ে গেছে, এই যে দেখেন। তো ভিউয়ার্স, আমাদের পিৎজা রেডি হয়ে গেছে। সব সময় যেটা করি সেটাই করব এখন। পিৎজাটা কেমন হয়েছে সেটা টেস্ট করে আপনাদের সাথে এখন শেয়ার করব। চলুন, টিকিটে নেই। সব সময় যেটাই বলি যে আমার দো আমার কাছে অনেক স্পেশাল, কারণ আমি যে দোটা তৈরি করি সেটা আমার একেবারে 100% পারফেক্ট দো। যার জন্য আমি পিৎজা যখন তৈরি করি, দেখেন আপনাদেরকে সবসময় যেটা বলি আর কি, যে ফ্লাফি, একদম ফ্লাফি। তো ভিউয়ার্স, পিৎজাটা এখন টেস্ট করে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমি আপনাদের সাথে শেয়ার করি পিৎজা কেমন হয়েছে, এটার মানে এই না যে আমি তৈরি করে দেখে সবসময় আমার পিৎজা ভালো হয়। আপনারাও ট্রাই করেন, দেখবেন আপনাদের পিৎজাও এরকম হবে। আমি নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে পারফেক্ট ডোটা আপনাদেরকে দেখাই রেসিপি করে, এবং রেসিপিতে আপনাদেরকে যে ডোটা শেয়ার করছি কিভাবে রেসিপি করে, সেটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের পিৎজা সেম এরকমই হবে। তো পিৎজা যখন তৈরি করবেন অবশ্যই সেটা ভালোভাবে মেনটেন করবেন, ডোটা ঠিক মতো করবেন, তাহলে দেখবেন পিৎজা একেবারে 100% হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। যারা আমাকে ইউটিউব জার্নিতে এত দূর আসার জন্য সহযোগিতা করছেন, সাপোর্ট করছেন, ভালোবাসা দিয়ে আসছেন, তাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা, সাধুবাদ জানাই সবাইকে। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদেরকেও আমার অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। সবসময় এভাবে আমার পাশে থাকবেন, আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে যাবেন। আপনাদের সহযোগিতা আমি আরো অনেক দূর অগ্রসর হতে চাই, আমাকে সেই সুযোগ করে দেবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিতে, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। তো যাওয়ার আগে আপনাদেরকে বলবো, পাশে যে বেল আইকনটা আছে সেটাকে বাজিয়ে দিবেন, তাহলে অবশ্যই আপনাদের কাছে আমার যে নতুন ভিডিও আসবে সেটার নোটিফিকেশন চলে যাবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।